তো সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন, 4 জনই পলাতক। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় আজ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের 8 সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হলো আনুষ্ঠানিক বিচার কাজ। 10 আগস্ট সূচনা বক্তব্য এবং 11 আগস্ট সাক্ষ্য গ্রহণ হবে। 24-এর গণ অভ্যুত্থানে রাজধানীর যে কয়টি জায়গায় ছাত্র জনতার তীব্র প্রতিরোধ গড়ে তোলে, এর অন্যতম চানখারপুল। জুলাইয়ের শেষ দিকে পরিস্থিতি জটিল রূপ নেয়। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করে, চলে গুলি। 5 আগস্ট গুলিতে 6 জন প্রাণ হারান। এই ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের 8 সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তাদের মধ্যে ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম কারাগারে আছেন। বাকি 4 আসামি পলাতক। তারা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিব, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। সোমবার কারাগার থেকে 4 আসামিকে আদালতে হাজির করা হয়। পরে সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেয় ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ 3 বিচারপতির আদালত। আগামী 10 আগস্ট তারিখে প্রসিকিউশনের পক্ষে আনুষ্ঠানিক যে অভিযোগের পরে যে ওপেনিং স্টেটমেন্ট বলে, সেই স্টেটমেন্টের জন্য দিন ধার্য করা হয়েছে এবং 11ই আগস্ট থেকে এই মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সেই দিন প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ আন্দোলনকারীদের উপর গুলি চালায়। যারা সেদিন শহীদ হয়েছিলেন, শহীদ শাহরিয়ার খান আনাস, শহীদ জুনায়েদ আহমেদ, শেখ মাহাদি হাসান জুনায়েদ, শহীদ মোহাম্মদ ইয়াকুব, শহীদ মোহাম্মদ রাকিব হাওলাদার, শহীদ ইসমামুল হক, শহীদ মানিক মেয়রফে শাহরি, এই 6 জনকে একটা সংক্ষিপ্ত টাইম ফ্রেমের মধ্যে তদানীন্তন ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে হাবিবুর রহমান আবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপির মাধ্যমে নির্দেশিত হয়েছিলেন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হওয়া এটি দ্বিতীয় মামলা। প্রথম মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি এখন চাঁদাবাজ ও সন্ত্রাসের দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার দুপুরে পটুয়াখালীতে জুলাই পদযাত্রায় তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, মুজিববাদী 72-এর সংবিধানকে টিকিয়ে রাখার চেষ্টা করছে বিএনপি। এখন তারাই চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িয়ে মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। আগামী 3 আগস্ট শহীদ মিনার থেকে জুলাই ঘোষণাপত্র আদায় করার অঙ্গীকার করেন নাহিদ ইসলাম। পটুয়াখালীতে পদযাত্রা শেষে বরগুনার কর্মসূচিতে যোগ দেন তিনি। মুজিববাদী সংবিধান, সেই 72-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি। বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে। সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা অনৈক্য চাই না, আমরা বিভাজন চাই না, কিন্তু যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো শক্তি দাঁড়ায়, তবে অবশ্যই তাদের সাথে আমাদের ঐক্য সম্ভব নয়। মব সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতারা এই দাবি জানান। গুপ্ত সংগঠনের মাধ্যমে যারা দেশে নৈরাজ্য ও নানা অপপ্রচার চালাচ্ছে তাদের প্রকাশ্যে আসার দাবি জানান ছাত্রদল সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন মোহাম্মদ নাসির। গুপ্ত সংগঠন মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলার অবনতিতে ছাত্রদল এই প্রতিবাদ কর্মসূচি পালন করে। এতে দলের কেন্দ্রীয় নেতাকর্মীরাও অংশ নেন। মিছিলটি নয়াপল্টন থেকে কাকরাইল নাইটিঙ্গেল ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়।
পরিকল্পিতভাবে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তারা ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের, কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে। সেজন্য আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে আজকে এই বিক্ষোভ সমাবেশ। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে এই বার্তা দিতে চাই, সেই গুপ্ত সংগঠনের ব্যানারে আপনারা কোনোভাবে যাবেন না, আপনারা বিভ্রান্ত হবেন না। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। সোমবার টাঙ্গাইলে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় পদযাত্রা। গুপ্ত সংগঠন দ্বারা মব তৈরির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নীলফামারীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। এছাড়া কুড়িগ্রাম ও মাগুরা সহ অন্যান্য জেলাতেও কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারাই বর্তমানে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। রাজধানীর পুরান ঢাকার মিডফোর্টের সামনে হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ তুলেছে বিএনপি। দলটির মহাসচিব সোমবার সংবাদ সম্মেলনে জানান, অপরাধীদের জন্য অনুকম্পার কোনো সুযোগ নেই, কিন্তু একটি চিহ্নিত মহল এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্র হননের দুঃসাহস দেখিয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। সুপরিকল্পিতভাবে দেশের বৃহত্তম জনপ্রিয় দলের বিরুদ্ধে কুৎসা রটনা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের শীর্ষ নেতা, যিনি শুধু একজন ব্যক্তি নন, গণ অভ্যুত্থানের প্রাণপুরুষ, তার বিরুদ্ধে অশ্লীল, কুরুচিপূর্ণ এমন বক্তব্য প্রদানের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ, নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে সতর্ক করে তিনি বলেন, আইন হাতে তুলে নেওয়ার অধিকার কাউকে দেওয়া হয়নি। সোমবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও জেলার অভ্যন্তরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক এক সভা শেষে উপদেষ্টা এসব কথা বলেন। সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা সংকট ও মাদক পাচার বিষয়ে উচ্চ পর্যায়ের এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এই মাদকটা মেইনলি এই কক্সবাজারের উপর দিয়ে আসে, এই জন্য আপনাদেরও একটা কিন্তু বিরাট দায়িত্ব রয়ে গেছে এই মাদকটা নিয়ন্ত্রণ করার জন্য। আমাদের ভিতরে সাধারণত দেখা যায় যে মাদক ধরা পড়ে, কেরিয়ার ধরা পড়ে, কিন্তু গডফাদাররা ধরা পড়ে না। কোন অবস্থায় গডফাদাররা যেন ছাড়া না পায় এই ব্যবস্থা গ্রহণ করার জন্য। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এই সরকারের শাসন আমলেই জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে। সোমবার নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় রিজওয়ানা হাসান বলেন, শুধু সম্মান দিয়েই শেষ নয়, স্বৈরাচার ও তার দোসরদের বিচার নিশ্চিত এবং ন্যায় বিচার হতে হবে। এর আগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবার ও আহতদের সাথে উপদেষ্টারা কথা বলেন। ময়মনসিংহের ভালুকায় মা ও তার 2 শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ভালুকা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের টিএনটি রোড এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন নেত্রকোনা জেলার কেন্দ্রীয় উপজেলার রফিকুল ইসলামের স্ত্রী ময়না আক্তার, তাদের মেয়ে রাইসা ও ছেলে নীরব। পুলিশ জানায়, রফিকুল ইসলাম ভালুকার একটি পোশাক কারখানায় চাকরি করেন এবং পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। সোমবার সকালে কর্মস্থল থেকে বাসায় ফিরে স্ত্রী ও 2 সন্তানের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃতদের গলায় ক্ষত চিহ্ন রয়েছে। চট্টগ্রামে স্বামীকে হত্যার দায়ে এক নারী সহ 3 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার এই রায় ঘোষণা করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ HM শফিকুল ইসলাম। দণ্ডিতরা হলেন রিমা আক্তার, সাদাত হোসেন কাইয়ুম ও আব্দুল কাইয়ুম।
রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন, পরে তাদের কারাগারে পাঠানো হয়। আইনজীবী জানিয়েছেন, পরকীয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগ প্রমাণ হয় নিহতের স্ত্রী রিমা আক্তার সহ 3 জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। অন্য 2 আসামির মধ্যে সাদাত হোসেন কাইয়ুমের সাথে রিমা আক্তারের পরকীয়ার সম্পর্ক ছিল, আর আব্দুল কাইয়ুম হলেন সাদাত হোসেন কাইয়ুমের বন্ধু। ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি কমার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা ও সদর উপজেলার দুর্গতরা আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছেন। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক, মৎস্যজীবী ও গবাদি পশু পালনকারীরা। এখনও ৩,৪৭০ হেক্টর ফসলি জমি পানি নিচে তলিয়ে রয়েছে। জেলার 6টি উপজেলায় অন্তত 2,330টি পুকুর ও দিঘির মাছের ঘের ভেসে গেছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় কাজ করছে জেলা প্রশাসন। এরই মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে। ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ক্ষেপণাস্ত্রের বিনিময়ে ইউক্রেনের কাছ থেকে অর্থ নেওয়া হবে। তবে ঠিক কতগুলো প্যাট্রিয়ট মিসাইল পাঠানো হবে তা জানাননি তিনি। এই সময়ে ফের রুশ প্রেসিডেন্টের সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট সকালে ভালো কথা বলেন, কিন্তু সন্ধ্যায় বোমা হামলা চালান। 3 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত কার্যত সমাধানে পৌঁছাতে পারেনি কোনো পক্ষ। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন, 4 জনই পলাতক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।